হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। তো দেখো, যেই চুড়িদারটা বানাতে দিয়েছিলাম সেটা আজকে পরে নিয়েছি। আর আজকে দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। আর আজকে হচ্ছে অষ্টমীর ভোরবেলা। তো এখন 3:30 মতো বাজে। তো এখন আমরা সবাই মিলে দেখতে যাবো ঠাকুর, তাই জন্য রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আমরা এই দিক থেকে বেরোলাম, দিদিদের বাড়ি থেকে আসবে। আর আজকে আমরা অনেকজন মিলে ঠাকুর দেখতে আছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো তাতান আর পাপানকে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে মায়ের কাছে রেখে এসেছি। তো ওরা তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে, 1টার সময় ঘুমিয়ে গেছে। আর আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি। তো ভেবেছিলাম 1:30-2 নাগাদ ঠাকুর দেখতে বেরোবো। তো সবাই রেডি হতে হতে লেট হয়ে গেল, তাই জন্য এখনই বেরোলাম। আর 12টার পর নো এন্ট্রি খোলে। তারপরে প্রত্যেকবারে আমরা এরকম টাইমেই যাই, 2-2:30 নাগাদ। তো এবার একটু বেশিই দেরি হয়ে গেল বেরোতে, 3:30 মতো বেজে গেছে। আর যেতে যেতে দেখো ভোরও হয়ে গেছে, একটু একটু আলোও ফুটে গেছে। তো এই যে প্যান্ডেল দেখতে চলে এসেছি। তো আমরা আজকে অনেকজন মিলে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। আমি, দিদি, রাজাদা, রাহুল, তারপরে সব ননদ নন্দাই সবাই মিলে, তাদের ছেলে মেয়ে, তারপর আমার মাসির ছেলে, সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি। দারুণ মজা করেছি। যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আর বেশি বক বক করছি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো এই যে আমাদের চন্দননগরে ফেমাস ঠাকুরটা দেখতে চলে এসেছি। তো যারা জানো তাদেরকে বলছি না, যারা জানো না তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলার। তো প্রত্যেকবারে মাকে সোনার গয়না পরায়, আর এবারে পুরোটাই ডায়মন্ডের। মাকে কত সুন্দর দেখতে লাগছে দেখো, পুরো মায়ের মুকুট থেকে শুরু করে পুরোটাই পুরো ডায়মন্ডের। কি দারুণ দেখতে লাগছে, তাই না? তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো এখন ভোর 4:30 মতো বাজে, এখনও এতটা ভিড়। তারপরে এদিকে দেখো আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম। এইসব সোশ্যাল নেটওয়ার্ক, পাবলিক প্ল্যাটফর্ম একই ঠিকানে বহু নতুন সুযোগ ও সম্ভাবনার মায়াবী রূপ পরিবর্তনকারী ভূমিকার আলোকিত কবি সোশ্যাল মিডিয়ার ভাষা এসবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন মা। তো আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। আর এখানে দেখো কি দারুণ রেনবোটা উঠেছে, কি দারুণ দেখতে লাগছে আকাশটা, তাই না? এবার তো রাস্তা ফাঁকা পাবে, এবার কোনো অসুবিধা হবে না। এইখানে দেখো পুরো প্যান্ডেলটাই হয়েছে থালা বাসন দিয়ে। এখানে ছোট ছোট ঝিনুক, বাটি, থালা, চামচ, সব কিছু স্টিলের জিনিস দিয়ে হয়েছে। এই প্যান্ডেলটা খুব সুন্দর দেখতে লাগছে। আর দেখো আমরা যখন ঠাকুর দেখতে বেরিয়েছি তখন ঝিরিঝিরি বৃষ্টি চালু হয়ে গেছে। তারপরে এখন ঠাকুরের আশীর্বাদে কমে গেছে। তো বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা ঠাকুর দেখা ছাড়িনি। আমরা দারুণ মজা করেছি বৃষ্টির মধ্যেও। চুটিয়ে ঠাকুর দেখেছি, চুটিয়ে মজা করেছি। তো এই যে এই কটা দিন এত মজা করেছি সবার সঙ্গে, এত আনন্দ মজা করেছি। তো এইগুলোই কিন্তু স্মৃতি হিসাবে ভিডিওতে রয়ে যাবে, তাই জন্যই কিন্তু ভিডিওটা করা। তো দেখো এইখানের প্যান্ডেলটা হচ্ছে পাখির বাসা মতো করেছিল। এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছিল, পুরোটাই নেট দিয়ে। আর এই ঠাকুরটাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আর এইখানে দেখো ঝাড়বাতিটা কত বড়।
তো এই প্যান্ডেলটা হয়েছিল পুরো বই দিয়ে, লাইব্রেরি করেছিল। এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে। আর এইটা দেখো, ভেতরে আর ঢুকিনি, বাইরে থেকেই দেখে নিয়েছি। পুরো বাইরেতেই পুরোটা দেখা যাচ্ছে তাই জন্য। আর এইটা হচ্ছে রাজাদের প্যান্ডেল করেছিল, এটাও খুব সুন্দর দেখতে হয়েছে। তো এইটা হচ্ছে চাউলপট্টির আদি মা, খুব জাগ্রত ঠাকুর। কি সুন্দর মায়ের মুখটা দেখো লাগছে। তো দেখো, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো সবাইকার ঘুম কাটানোর জন্য আমরা চন্দননগর স্ট্যান্ডে এসেছি চা খেতে। তো এখানে সবাই মিলে চা আর বিস্কিট খেলাম, দিয়ে সবাই মিলে এখানে ফটো তুলছিলাম একটু। আর দেখো, সেই বেরিয়েছি 3:30, এখন 7টা বাজে। এখন আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়নি, তাই জন্য একটু চা খেয়ে এনার্জি করে নিলাম। আবার ঠাকুর দেখতে যাব, এখানে একটু দাঁড়িয়ে তারপরে। তো এইখানে দেখো, ঠাকুর দেখতে এসে এখানে সবাইকার নাচ শুরু হয়ে গেছিলো। ঢাকের আওয়াজ শুনে এখানে সবাই নাচানাচি করতে শুরু করে দিয়েছিল। তো এইটা হচ্ছে আমাদের রানী মা। মায়ের মুখটা এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো। আর মায়ের হাইট এত বিশাল যে না সামনে থেকে দেখবে সে বুঝবে না, যারা দেখেছো তারা জানবে। তো বিশাল বড়। তো সেই কালকে ভোরবেলা বেরিয়েছিলাম 3:30 নাগাদ। তো এখন বাজে ঘড়িতে 10টা মতো। এখন যাচ্ছি বাড়িতে। আর বাড়ি এসে দেখি তাতান ঘুম থেকে উঠে গেছে, কারণ কালকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঠাকুর দেখতে বেরোবো বলে। তো তাড়াতাড়ি ঘুমিয়েছে বলে তাড়াতাড়ি উঠে গেছে। তো ভাবলাম তাতান যখন উঠে গেছে, তাতানকে নিয়ে আমাদের ঠাকুরের এখানে আসি। তাই জন্য দেখো, তাতানকে নিয়ে আমাদের ঠাকুরের মণ্ডপে এসেছি, আমাদের বাড়িতে। আর পাপান এখনও ঘুমাচ্ছে। তো এখানে একটু আরতি হচ্ছিল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। সকাল সকাল বেশ ভালো লাগছিল। দেখো, এইটা হচ্ছে আমাদের বারোয়ারির ঠাকুর। তো আমার বাড়ির পাশেই একদম। তো আমি জানি না আমার কেন আমাদের মায়ের মুখটা এত মিষ্টি লাগে, এত মিষ্টি লাগে যে কি বলবো। চোখগুলো কত সুন্দর দেখো, দারুণ করেছে আমাদের মায়ের মুখটা। প্রত্যেকবারই এরকম হয়। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো চলো, আজকের মতো টাটা।